ইয়ো, ওয়েলকাম ব্যাক। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে কিছু স্পেশাল মোমেন্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর মোমেন্টের সাথে রয়েছে আমার বন্ধু, প্রিয় বন্ধু। কোথায় বন্ধু? ওয়ার আর ইউ? ও, ওই যে দূরে আমার বন্ধু দাঁড়িয়ে আছে। তো বন্ধুত্ব থাকবে, সব বন্ধু সব রকম হয় না, আর সব রকম বন্ধু হয় না, সবাই বন্ধু হয় না। সবার সাথে এটাই শেয়ার করতে চলেছি যে আজকের খুব সুন্দর, খুবই 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 সুন্দর একটা মুহূর্ত আমরা এখন পেলাম। বর্তমানে আমি আছি ডালখোলা এবং রায়গঞ্জের ঠিক মাঝামাঝি অবস্থায়। জায়গাটার নাম হচ্ছে নাগর। জায়গাটা আমি অবশ্যই ভিউ পয়েন্টটা দেখাবো, কিন্তু তার আগে তোমাদের বলতে চাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এরই সাথে আজকের এই যে সন্ধ্যা হতে চলেছে, এই যে সানসেটটা হচ্ছে বর্তমানে, যে সানসেটটা তোমাদের আমি দেখাবো, সেটা না দেখলে একদমই নয়। তো আর বেশি সময় নিব না, তোমাদেরকে আমি সানসেটটা দেখাবো। এবং এই এই যে আমার বন্ধু চলে আসছে সানসেট দেখানোর জন্য, ঠিক আছে? তো অবশ্যই দেখাবো সানসেটের সাথে আরও কিছু ন্যাচারাল মুহূর্ত, যেটা আমি শেয়ার করবো সবার সাথে। অনেকেই কাজে ব্যস্ত থাকো, অফিস করো, নিজের কাজ করো, হয়তো বাড়ি থেকে বেরোনোর সময় পাও না, কিন্তু বিশ্বাস করো যে যেখানেই থাকো না কেন, নিজের পার্শ্ববর্তী জায়গাটাই কিন্তু খুব সুন্দর। একটু ঘুরে দেখতে হবে, একটু বুঝে দেখতে হবে, একটু শুনে দেখতে হবে। বাড়ি থেকে না বেরোলে কিছু হবে না, আর কিছু না করতে চাইলেও কিছু হবে না। তো যেভাবেই হোক, আজকে আমি অনেক কষ্টে অনেক সময় বের করে আজকে আমি আসছি তোমাদের সবার সাথে কিছু মুহূর্ত শেয়ার করবার জন্য। তো এখনই দেখাচ্ছি তোমাদের, ক্যামেরাটা সুইচ করে দেখাচ্ছি। আর সুইচ তো মনে হয় হচ্ছে না, ঠিক আছে আমি ফ্রন্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, আমার ঠিক পেছনে দেখা যাচ্ছে সানসেট, এবং আবার এই সাইডে রয়েছে একেবারে ন্যাচারাল মুহূর্ত, এবং সাথে নাগর ব্রিজ, যেটা একদমই পিছনে রয়েছে আমার। আর বর্তমানে আমরা আছি NH-34-এ। আজকে এসছি বাইকে করে জায়গাটা দেখতে, এবং সাথে আছে N160। সবাই সময় করে, মুহূর্ত বের করে, নিজের জীবনের সবথেকে দামি যে সময়, একটু চেষ্টা করো নিজেকে দেওয়ার। জানি সবাই ব্যস্ত থাকো, কাজ করো, কাজের ফাঁকে ফাঁকেই নিজেদেরকে সময় বের করতে হবে, নিজেদেরকে সময় নিয়ে দেখতে হবে যে বাইরের পৃথিবীটা কেমন, বাইরের জগৎটা কেমন। সেটা না বেরোলে তো হবে না, অবশ্যই বেরিয়ে আসতে হবে। সো দেখাই যাচ্ছে পেছনে সানসেট, এটা হাইওয়ে NH-34। এই সাইডটায় রায়গঞ্জ এবং এই সাইডটা ডালখোলা রাস্তা। তো লোকেশনটা বলেই দিলাম। তো আর বেশি দেরি না করে তোমরা সবাই চলে এসো, একদিন ভিজিট করে যাও, এই জায়গাটা ঘুরে যাও, বাকিটার সাথে থাকো। আজকে আরও অনেক জায়গায় যাবো, তোমাদের সবাইকে নিয়ে যাবো, ঘোরাবো। পরের মুহূর্ত পরের ব্লগে। থ্যাংক ইউ আরেকবার সবাইকে। এখন এরকম প্রথম ব্লগে বললাম, বা প্রথম ভিডিওটাতে তোমরা দেখলা যে আমরা রামপুরা থেকে রায়গঞ্জের মাঝামাঝি একটা অবস্থায় ছিলাম। তো এই মুহূর্তে রায়গঞ্জ এবং মালদার মাঝামাঝি একটা জায়গায় আছে, সুন্দর একটা ব্রিজ আমরা দেখতে পাচ্ছি। যেহেতু আজকে রবিবার, সেই জন্য অনেক 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 লোকজন এখানে এসছে, সবাই ছবি তুলছে। খুব সুন্দর একটা জায়গা। একটু লেট হয়ে গেল আসতে, যার জন্য সানসেটটা পেছন থেকে দেখাতে পারলাম না। বাট রিয়েলি জায়গাটা এতটাই সুন্দর যে এক্সপ্লোর না করে আমি পারছিলাম না। রায়গঞ্জ থেকে একদম ন্যাশনাল হাইওয়ে ধরে একদম যেতে হবে মালদার সাইডে। মালদার সাইড যেতে গেলেই দেখা যাবে এই রুটটা। আসুন, ছবি তোলার জন্য অ্যাকচুয়ালি বেস্ট জায়গা। সবাই ওখানেও আছে, তোমাদের জন্য ওখানে দাঁড়িয়ে আছে। আর জায়গা তো সুন্দর, সেটাতে কোনো ডাউট নেই। এই সাইডেও ন্যাচারাল ভিউ আছে, এই সাইডে একটু দেখাও। দেখাই যাচ্ছে একদমই সবুজ মাঠ। কিছুদিন হয়তো ধানের চাষ হয়েছিল এখানে। আমরা না প্রাকৃতিক মানুষ, প্রকৃতিকে না দেখাতে পারে থাকা যাচ্ছিল না, যার জন্য প্রকৃতিটা দেখালাম। আশা করছি যেন একটা ট্রেন যদি এই জায়গাতে ক্রস করতো এই মুহূর্তে, তাহলে খুবই ভালো লাগতো দেখাতে। আর দেখার মতন ছিল সেই দৃশ্যটা। সামনেই রেল লাইন আছে, ঠিক ওই পাশে রেল লাইনটা দেখা যাচ্ছে। অনেক লোকই এসছে এখানে দেখতে পাচ্ছি। আজকে আমরা প্রথমবার না, যিনি দ্বিতীয়বার, এর আগে শ্যুট করা হয়নি। ভাবলাম এবার না শ্যুট করে থাকা যাচ্ছিল না, তো শ্যুট করতেই হতো। তো জলের বোতলটা অ্যাকচুয়ালি জল বিভাসে লেগে গেছিলো খুব, তো পাশের জায়গা থেকে জল নিয়ে আসলাম। কিনজেল অ্যাকোয়া প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, 10 টাকা দাম। খেতে বেশ আছে, মিনারেল কোনো রকম, খুব একটা বেশি মিনারেল নেই। ঠিক আছে, আসো আর একটু দেখাই।
দাঁড়িয়ে ছবি তোলা যাবে। সিটির দিকে একটু এসে দেখাবো, সিঁড়ি আছে, দাঁড়িয়ে ছবি তোলারও সুন্দর জায়গা। আরেকটু নিচে আসা যাবে, আসো দাদা একটু নিচে আসো। এখান থেকে দাঁড়িয়ে ওই সাইডটা খুবই সুন্দর, খুবই সুন্দর, না আসলেই নয়। সানসেটটা থাকলে যে মজা লাগতো না, ও অসাধারণ দেখার। যাই হোক, এটা আমরা বর্তমানে ফ্লাইওভারের নিচেই আছি, পুরোপুরি নিচে নেই, একটু নিচে দাঁড়িয়ে আছি। চলো আর একটু উপরে দিকে যাওয়া যাক। এই জায়গাটা আমরা বেশ অনেকটা এক্সপ্লোর, বিশেষ করে সানসেটটা যেহেতু ওই পাশে ভিউ পয়েন্টটা কিন্তু আরো বেশি। আমরা লেফট সাইডে আছি, ওই পাশে যাওয়াটা একটু ঠিক হবে না, যেহেতু হাইওয়েতে আছি, অনেক গাড়ি ঘোড়া চলছে। আর ট্রাফিক রুলস মেনে চলা একদমই উচিত, সবাইকে বলবো। গাইস, যখনই কেউ বাইক চালাবা অবশ্যই রাইডিং গিয়ার্স ব্যবহার করবা। দেখছো রাইডার্সরা যাচ্ছে ঠিক ওই সাইডে, ভালো লাগছে, সুপার ডিউক আছে। ওয়াও, what a nice place. Okay guys, thanks for watching. Next time আবার দেখা হবে, তোমাদের সবার সাথে অনেক কিছু বলবো, অনেক কিছু দেখাবো। আমার সাথে বেরো দেখো। আমার নাম বাপন সরকার। চলো, বাই। যে গল্পটা, এই বিরিয়ানির যে গল্পটা, যেটার জন্য আজকে রায়গঞ্জে আসা, স্পেশালি এই বিরিয়ানিটা আমি না খেলে পাচ্ছি না। তোমার সাথে সেই ফিলিংসটা শেয়ার করতে পারবো, কিন্তু যে গল্পটা আমি পাচ্ছি, যে স্মেলটা আমি পাচ্ছি, যে বিরিয়ানির স্মেলটা আমি পাচ্ছি, সেটা তো দেখে মুখে জল চলে আসছে। আশা করি সবার। আমরা দুজন আছি, দু প্লেট বিরিয়ানি নিয়েছি। স্পেশালি আমার স্পেশাল বিরিয়ানি, দুপুর জন্য স্পেশাল। চিকেন আছে, সাথে ডিম আছে, স্যালাড আছে। এত সুন্দর গন্ধ যে মনে হচ্ছে ব্লগ করার আগে খেয়ে নিই। যাই হোক, যেহেতু শেয়ার করতে এসেছি, লোকেশনটা তো অবশ্যই তোমাদের সবাইকে জানাবো, যেই জন্য আজকে আমাদের রায়গঞ্জে আসা। বেশি দেরি না করে শুরু করা যাক। জায়গা অ্যাম্বিয়েন্স পরে বোঝাবো, আগে গন্ধটা পেয়ে না থাকা যাচ্ছে না, পরে দেখা যাচ্ছে। এটা কি কাকা? এটা সিনার চপ। সিনার চপ। এই লোকেশনটা কোথায়? গীতাঞ্জলি সিনেমা হলের একদম পাশে, তাই তো? যেমন কি দেখা যাচ্ছে, কাকার দোকানে পাওয়া যাচ্ছে একদম সিনার চপ, রায়গঞ্জ, একদম নটরাজ হোটেলের সামনেই আমরা আছি। আর এরই সামনে আজকের আমাদের ডিনারটা হবে, স্পেশাল ডিনার কলকাতা হাজি বিরিয়ানিতে হবে। আমাকে দেখাবি। আমাদের এটা লাস্ট শুট। সারাদিন আমরা অনেক ভিডিও করলাম, অনেক সময় কাটালাম নিজেদের। আজকে লাস্ট আমাদের শুট এটাই হবে। আমরা এখন ডিনার করতে যাবো। আমাদের ডিনার আজকে স্পেশাল হাজি বিরিয়ানি, কলকাতা হাজি বিরিয়ানি, যেটা রায়গঞ্জ নটরাজ হোটেলের একদমই অপোজিট। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্লগে দেখার জন্য। এইভাবে থেকো আমাদের সাথে সাপোর্ট করুন, আমি আরও ভালো ব্লগ করার চেষ্টা করবো। যেহেতু এটা আমাদের ফার্স্ট ব্লগ, তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিন। আর চেষ্টা করবো নেক্সটে যেন আরও ভালো করে